এবার আবহাওয়ার খবরে নজর রাখবো। বঙ্গোপসাগরের নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে পা রাখলো বর্ষা। কলকাতা সহ সব জেলাতেই ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আর কি কি পূর্বাভাস রয়েছে আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে রাখবো। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, দেখা একেবারে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর যে আগামী 48 ঘন্টা কিন্তু এইরকমই একই রকমভাবে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পর্যন্ত। এই যে নিম্নচাপ যা অবস্থান করছে তা আজকে দুপুরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার ফলে সমুদ্র কিন্তু উত্তাল হবে, যার জেরে আগামীকাল বা 19 তারিখ পর্যন্ত উড়িষ্যা উপকূল কিংবা সমুদ্রের মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। এবং কাল পর্যন্ত দক্ষিণবঙ্গের যে বিভিন্ন জায়গা রয়েছে, যার মধ্যে 2 মেদিনীপুর পড়ছে, অন্যদিকে মুর্শিদাবাদ পড়ছে, এই সমস্ত জায়গাতে কিন্তু আপাতত আগামীকাল পর্যন্ত বৃষ্টি হবে। এবং তার জেরে যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে তাপমাত্রার কিন্তু অনেকটাই নিচের দিকে রয়েছে। তার কারণ হচ্ছে গত মঙ্গলবারে আগে পর্যন্ত যে গরম বা যে ভ্যাপসা গরম কার্যত দক্ষিণবঙ্গ নাকাল হয়েছিল, বর্ষা কবে ঢুকবে এই প্রশ্ন যেখানে ছিল, সেখান থেকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে এই যে নিম্নচাপ যা অবস্থান করছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, তার হাত ধরে কিন্তু ইতিমধ্যে বর্ষা ঢুকে গিয়েছে। আমরা জানি এর আগে উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের 10 দিন আগে বর্ষা ঢুকলো, দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে এই নিয়ে কোনো সদুত্তর ছিল না। শেষমেশ এই নিম্নচাপের ফলে কিন্তু দক্ষিণবঙ্গেও ইতিমধ্যে বর্ষা ঢুকে গিয়েছে এবং আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজকে সারাদিনে যেটা জানা যাচ্ছে যে 70 থেকে 200 মিলিমিটার বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং শনিবারের পর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। তবে এই গভীর নিম্নচাপ যদি আজকে দুপুরের পর পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বৃষ্টির পথের পরিমাণের যে দিন সেটা কিন্তু আরও বাড়তে পারে বলে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সুকান্ত। সারা জীবনের সম্বলটুকু কেড়ে নিয়েছে আগুন। কলকাতার অরফেনগঞ্জ পুরবাজারের বিধ্বংসী আগুনের ঘটনায় মাথায় হাত হাজার হাজার পরিবারের। এরকম অগ্নিকাণ্ড ঘটে গেলে কি হবে ভেবে আতঙ্কিত কলকাতা পুরসভার অধীনস্থ অন্যান্য বাজারের ব্যবসায়ীরাও। কারণ এন্টালি থেকে গড়িয়াহাটের মতো বাজারে অগ্নি নির্বাপন ব্যবস্থার হাল অথৈবচ। খিদিরপুরের পুরবাজারে অগ্নিকাণ্ডের পর সেখানে শুধুই হতাশা আর হাহাকার। প্রশ্ন উঠছে, এর দায় কার? বাজার দেখভালের দায়িত্ব ছিল কাদের? দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের অর্ডারের নথির পাতা উল্টালে দেখা যাচ্ছে 2022 সালের 16 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন থেকে অরফেনগঞ্জ বাজার তুলে দেওয়া হয় কলকাতা পুরসভার হাতে। ফলে কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই প্রশ্ন আরও জোরালো করেছে কলকাতা পুরসভার অধীনস্থ বাকি বাজারগুলির অবস্থা, যার মধ্যে অন্যতম এন্টালি বাজার। আপাত দৃষ্টিতে গোটা বাজার চত্বর সিসিটিভিতে মোড়া থাকলেও ভেতরের হাল যেন একেবারে নড়বড়ে। ব্যবসায়ীদের অভিযোগ, এখানে নামেই রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা, স্মোক ডিটেক্টর অ্যালার্ম থেকে ফায়ার স্প্রিংকলারের ব্যবস্থাটুকু নেই ভিতরে। অর্থাৎ আগুন লাগলেও তা জানার উপায় নেই কোনোভাবেই। কলকাতা পুরসভার বাজার সিসিটিভি আছে, কিন্তু এখানে স্প্রিংকলার, স্মোক ডিটেক্টর বা ফায়ার অ্যালার্ম সেগুলো কিন্তু এখানে নেই। পুরো কভার করে চেম্বার বানিয়ে দিয়েছে, গ্যাস চেম্বারের মতন বানিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দেবে, একদিন বলবে ব্যবস্থা ছিল না, আগুন লেগে গেছে, পুড়ে যাবে। এক না একদিন তো লাগবেই। এত বড় জায়গা আছে সেন্ট্রাল এরিয়াতে, পুড়িয়ে শেষ করে দেবে, তারপর মাল্টি স্টোর বিল্ডিং তৈরি হবে। কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং বাজার বিভাগের মেয়র পরিষদ আমির উদ্দিন ববির বাড়ির একেবারে কাছেই এই বাজার। বাজারের পাশেই রয়েছে কলকাতা পুরসভার অফিসও। কিন্তু ব্যবসায়ীদের প্রশ্ন, কোথায় নজরদারি? পরিষ্কার বোঝা যায় না, কারণ যা পরিস্থিতি তার মধ্যে যা তারের গল্প আছে, তো শর্ট সার্কিট হতে টাইম লাগবে। কত বছর আগে তার চেক করেছিল এটা তো আমাদের জানাই নেই। আমি তো যতদিন দিয়েছি একবারও দেখতে পাচ্ছি না কিছুতে। এন্টালির মতো একই হাল দেখা গেল গড়িয়াহাট বাজারেও। সেখানে আবার ফায়ার হুক থাকলেও দেখা মিলল না কোনো ফায়ার এক্সটিংগুইশারের। সিলিং এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে স্প্রিংকলার বা স্মোক ডিটেক্টর সেরকম কিছু নেই। এই যে ওঠার সিঁড়িগুলোতে সেখানে কিন্তু প্রচুর বাক্স আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি সেগুলো রাখা রয়েছে, প্রচুর বাক্স জড়ো করা রয়েছে। আর এখানে পুরো তারের জঙ্গল। একই ঘিঞ্জি বাজার, তার মধ্যেই আবার সারি সারি হোটেল। কার্যত বদ্ধ বাজারের মধ্যেই দেদার চলছে রান্না বান্না। মেনটেন্যান্সে কোনো পরিষেবা পাই না, উল্টো মেনটেন্যান্স নিচ্ছে। ওই তো দেখলেন তো, আপনি তো ছবি তুললেন, আছে ওখানে অগ্নি নির্বাপন মেশিন আছে, লাগানো আছে কি? উল্টোডাঙ্গা মিউনিসিপ্যাল মার্কেটের ছবিটা আবার অন্যরকম। সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তা ব্যবহার করতে জানেন না কোনো ব্যবসায়ী। ফায়ার অ্যালার্ম রয়েছে,
না না না, এখানে ফায়ার অ্যালার্ম নেই। অটোমেটিক পাইপের সিস্টেম যেখান দিয়ে আগুন হলে বা ধোয়া হলে সেক্ষেত্রে জল পড়ে না 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 না, কিছু নেই। আপৎকালীন অবস্থায় কিভাবে কি ব্যবস্থা করতে হবে জানেন? না না, যাই না। নিশ্চিতভাবে বলতে পারছি নিশ্চিতভাবে কিছু নেই, নিশ্চিতভাবে কিছু নেই। এই বাজারে একাধিক জায়গায় দেখা যাচ্ছে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এবং সেখানে কিন্তু 2025 আপ টু ডেট রয়েছে বলা যায়, কিন্তু ব্যবসায়ীদের যেটা বক্তব্য যে এই ফায়ার এক্সটিংগুইশার থাকলেও এটার ব্যবহার হয় কিভাবে সেই নিয়ে কোনো প্রশিক্ষণ বা সেই নিয়ে কোনো কিছু শেখানো কিন্তু তাদেরকে হয়নি। যদিও এসব অভিযোগ মানতে নারাজ প্রশাসন। মার্কেটে প্রত্যেক কটা ফায়ার এক্সটিংগুইশার আপ টু ডেট আছে এবং ওই মার্কেটে দুখানা বড় জলের রিজার্ভার আছে, 24 আওয়ার্স ওখানে সিকিউরিটি গার্ড আছে এবং এজেন্সির মাধ্যমেই আছে সিকিউরিটি গার্ড, তারা সেইগুলো অপারেট করতে জানে। যে প্রশ্ন থেকেই যাচ্ছে তা হলো, এমন ঘিঞ্জি এলাকায় কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে? প্রাণহানি হলে তবেই কি টনক নড়বে প্রশাসনের? অর্ণব মুখোপাধ্যায় ও আবেদ দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ।